পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই। এই দেখেন বেনামাইতে 50 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। টুসি এই দেখেন ওর বাপের নামে আর শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার জোরে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলে জিন্দাবাদ। বাপজি ভাইরা একটু তাড়াতাড়ি করে আসেন, এতগুলো ভাই আছেন, এই কটা মাত্র টাকা আসলো, আর 100 করে টাকা হবে না, 3টা ভাই আমার, একটু তাড়াতাড়ি করে জলদি, একটু জলদি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ ফজর আলী, সুবহানাল্লাহ। এই দেখেন ফজর আলী 100 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আচ্ছা একটু তাড়াতাড়ি করে, একটু ঝটঝট করে আসেন, একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। পরের জায়গা এই দেখেন তারিক আনোয়ার 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। 400 টাকা ঘুরিয়ে দেন। এই দেখেন তৈবুর আলম 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপজি একটু তাড়াতাড়ি করে আসেন। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। শেখ আলী, শের আলী, সুবহানাল্লাহ। এই দেখেন শের আলী 50 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন জি। সাজু এই দেখেন সাজু 200 টাকা দান করেছেন, ওনার নামে আপনারা দোয়া করতে বলেছেন, দোয়া ইনশাআল্লাহ করে দেব। এই দেখেন সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যে দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। পেছনে দাঁড়িয়ে আছে বলেন, আমি তো প্রথমে মনে করি মানুষ কোথা থেকে আইলো, হ্যাঁ আজব মানুষ, সবাই পেছনে দেখে আনে, আবার ভয়ও খেয়ে যেতে পারে। হুইলিম্যান মুখে দিয়েছে নাকি ওয়া, হ্যাঁ সুবহানাল্লাহ। নাই পালিয়ে গেছে, টেনশন নাই। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মোহাম্মদ নূর 1100 টাকা দিয়েছেন বাপ মায়ের নামে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাহি না তাহার হুকুম জারি। আমি পাহি না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নই, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের। কি নাম? সোহেল, সুবহানাল্লাহ। এই দেখেন সোহেল আক্তার 20 টাকা দান করেছে। কি নাম বাবজি? শরীফুল ইসলাম। এই দেখেন 200 টাকা দান করেছেন, আল্লাহ যে দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাহি না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আব্দুল জব্বার সাহেব 550 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো
ওগো রহমান। বাপজি ভাইরা আমার মায়েরা একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দিবেন আর আপনাদের মূল্যবান জীবনী আপনারা শুনবেন। তবে বাপজি ভাইরা আমার কালকে আমি ধান চেয়েছিলাম, মাত্র 2 মণ ধান এসছে, আর 1 মণ ধান কেউ দিতে পারবেন? এখানে আছেন 1 মণ ধান? জি দিবে কে? আমি ভাবছি ওই বলছে মনে হয়। যাক একটু শামিলা কথা বলে নাম লিখে দেব, তখন লেন নাকি? হ্যাঁ এই বাপজিরা আমার, আর 1 মণ ধান দেওয়ার মতো কেউ নাই? আচ্ছা 4 জন মিলিয়ে 10 কেজি করে দিতে পারবেন? 10 কেজি করে 4 জন ধান, তাও হবে না? হ্যাঁ বেশি বলি নাই, 10 কেজি করে, 10 কেজি 10 কেজি করে 4 জনের 40 কেজি, তাহলে 1 মণ হয়ে যাবে, 3 মণ হয়ে যাবে। হ্যাঁ 10 কেজি দিতে পারবে না ধান? তাহির হোসেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন তাহির হোসেন 10 কেজি ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। এই দেখেন মায়েদের দিকে খাতাটা নিয়ে যান তো, মায়েরাও কেউ 10 কেজি করে, 4 জন মা আমার 1 মণ ধান দেন তো, 10 কেজি করে, বেশি লাগে। সুবহানাল্লাহ। হাজী সাহেব আগের দিন মনে 100 টাকা দিয়েছিল, আর আজ 500 টাকা নাকি? হাজী সাহেব একটু বাড়িয়ে দেওয়া যাবে না? বাড়িয়ে দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। আপনারা তো দিবেন, জীবনী করবেন মাশাআল্লাহ ইনশাআল্লাহ। বাড়িয়ে 1000 টাকা করে দেন। ছেলে পিলে তো বলছিল যে হাজী সাহেবের কাছে 5000 টাকা নিতে হবে। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী সাহেব 600 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই মায়েরা খালারা, জাহির আলী সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। জাহির আলী সুরিয়াবাদ থেকে 1 মণ ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এটা নিয়ে একটা ভাই 10 কেজি দিয়েছে, 3টা ভাই দেন না, আর 3টা ভাই 10 কেজি করে। দেখেন 10 কেজি ধান বেশি লাগে, 10 কেজির দাম কত হবে? খুব বেশি হলে 100 টাকা নাকি? বেশি হবে 150 টাকায় থাকে। হ্যাঁ তো 10 কেজি ধান বেশি লাগে, 10 কেজি করে 3 জন দেন তো। এতগুলো বাপজি আছেন, দিতে পারবেন না? হ্যাঁ নবীর মহব্বতে, রাসূলের মহব্বতে, আওলাদ রাসূলের মহব্বতে এই খাতাটা নিয়ে যান, মায়েদের দিকে যান, মায়েরা দিবে ধান। দেখেন যান, কই খাতা নিয়ে গেছে? আরে ওইদিকে তো চাদরের টাকা তুলছে, আপনি খাতাটা নিয়ে যান না, মায়ের অনেক মা আছে আমার দিবে। আজকে শেষ দিন আছে, দেখেন সুবহানাল্লাহ। যান মায়েদের কাছে যান, আরে মায়েরা যদি না দেয় তো না দিবে, আপনার যেতে অসুবিধা নাই। যান এই দিক দিয়ে যাবেন, ওই দিক দিয়ে ঘুরবেন, শুধু মায়েদের দিকে তাকাবেন, কে দিবে। মাশাআল্লাহ। এই মায়েরা খাতা দিয়ে পাঠালাম, এখন লিখিয়ে দিবেন, 10 দিন পরে দিবেন, না হলে 20 দিন পরে দিবেন। একটু জলদি করে, বেশি লাগে 4 জন মা আমার 10 কেজি করে ধান, 40 কেজি আপনার দেন তো একটু। 4টা মা আমার, এতগুলো মা আছে, দেনদার পরেশগার দানি ঘরের মা আমার কয়টা আছে আমি তাই দেখছি আজকে। এতগুলো ঘরের মার মধ্যে দানি ঘরের মা কয়জন আছে আমি তাই দেখছি। এই দেন খাতা নিয়ে পাঠালাম, আপনারা একটু অবশ্যই লিখিয়ে দিবেন। আর 3টা বাপজি আমার হবে না, 10 কেজি করে ধান হবে না জি? হায় 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 সুবহানাল্লাহ। এই জীবনীতে সুবহানাল্লাহ। এই দেখেন এই জীবনীতে কালেকশন যদি না হয়, এই প্যান্ডেলের খরচা আছে, তারপরে লাইটের খরচা আছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই দেখেন দাদুর নামে 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন। তো আপনারা যে মসজিদ উন্নতি করবে জালসা করলেন, তো জালসার খরচাতে উঠবে না, তো মসজিদের উন্নতি কি করবেন জি? হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, শুধু মৌলবীকে চাইলেই হবে না। কি বলে মৌলবী চাইলে টাকা দুমদাম উঠে উঠবে, কিন্তু মানুষ যদি না দেয় কি করে উঠবে নাকি? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যাক 3টা বাপজি আমার এই 10 কেজি করে ধান দিয়ে দেন তো। হ্যাঁ কি নাম? নসিবুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। নসিবুল রহমান। এই দেখেন 10 কেজি ধানের দাতা, 2টা দেন তো।
আর দুইটা দিন একটু চট জলদি করে তাড়াতাড়ি করে। আর পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। ও সে ঘর খানা যার জমিদারি, হাবিবুর রহমান ওনার বাবার নামে 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রঙয়, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আয় হায় দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ। এই দেখেন জুমাতুন খাতুন 1 প্যাকেট সিমেন্টের দাতা জরি বলে জিন্দাবাদ। যে সাইজে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। আর জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আহা দুঃখ 12 মাস। আমি খাজনা পাতে সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতে সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। এই দেখেন সবাব 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমি খাজনা পাতে সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম, আমি পাই না জমিদারের দেখা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন হায়দার আলী 100 টাকা দাতা জোরে বলি জিন্দাবাদ। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি নয়, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। বাপজি গো, মায়েরা গো, আজকে এই মসজিদের উন্নতি কল্পে জালসা করেছেন। আজকে যদি আপনারা সহযোগিতা করে হাত বাড়িয়ে দেন, পরের বছর কমিটির ছেলেরা আবারও আপনার এই জালসার আয়োজন করতে পারবে। আপনাদের এলাকায় শয়তান মনে হয় একটু বেশি আছে নাকি? আপনাদের চত্বরে শয়তান বেশি আছে না? তখন থেকে আমি যখন থেকে স্টেজে উঠেছি তখন থেকে পেছন থেকে স্টেজ হিলেছি। হ্যাঁ, আচ্ছা, এই শয়তানি একমাত্র যে পিওর শয়তানের মধ্যে কোনো খাদ নাই, তার দ্বারাই হবে, তাছাড়া অন্য কারো দ্বারা হবে না। কথাকে বুঝতে পারলেন না? আর এখানে এই বাপ মা হচ্ছে সবচাইতে, এরা যে শয়তান হয়েছে এর জন্য বাপ মা দায়ী। স্বামীর জন্য, স্ত্রীর জন্য সন্তান খারাপ হয়, জানেন?
মা বাবার জন্য সন্তান খারাপ হয়, কারণ যে এই মা বাপ যদি সঠিকভাবে চলাফেরা না করতে পারে স্বামী আর স্ত্রী, তো সন্তান অটোমেটিক খারাপ হবে। তো এর মধ্যে এই শয়তানগুলো একটা পড়েছে। কথা বুঝতে পারলেন? যাক, সুবহানাল্লাহ। আমি আজকে চলে যাব, আপনাদের স্টেজ আপনাদের থাকবে, আপনাদের গ্রাম আপনাদেরই থাকবে। তবে আমি আমার জীবনে আমি এই প্রথম দেখলাম যে কোন জায়গায় স্টেজে কেউ হিলাচ্ছে, শয়তানি করছে স্টেজ নিয়ে। দেখেন, ও মুসলমান আর বাপও মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, যে হিলাচ্ছে তার 14 গোষ্ঠী মুসলমান। এরা নামে মুসলমান, এদের জাতে কোনো ইসলাম শরীয়তের কোনো শিক্ষাই নাই। যদি শরীয়তের শিক্ষা থাকতো তাহলে এই কাজ তারা করতে পারতো না। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন আমার গজাল, আমার নাত, আমার বক্তব্য আপনারা শুনলেন। এবার আজকে যে আমি চলে যাব, আপনারা যদি মনে করেন যে কালকে মৌলভী সাহেবের ওয়াজটা শুনবো, তো কোথায় পাবো? যদি শুনবো মনে করেন, তাহলে আপনারা ইউটিউবে যাবেন, আর ইউটিউবে যাওয়ার পরে পিয়ারুল ইসলাম বলে সার্চ করবেন, বা আনসার সাউন্ড জালসা বলে সার্চ করবেন, আপনারা ওয়াজ পেয়ে যাবেন। অনেক বহু ওয়াজ আছে, না হলে 10,000 ওয়াজ আছে, গজাল আছে, একসাথে 7 খান 8 খান 10 খান 15 খান করে গজাল আছে, আপনারা গজালও শুনতে পাবেন। যদি তাও না পান, আমি ছেলেদের বলবো যে যদি তাও না পান, তাহলে আপনারা একটা নাম্বার নোট করে নিতে পারেন। ওই নাম্বার দিয়ে ইউটিউবে সার্চ করবেন, নাম্বার দিয়ে, ওটা আমার নাম্বার, আমারই নাম্বার, পার্সোনাল নাম্বার। দাওয়াত বলেন, মশলা মাসাইল বলেন, আরো কিছু বলেন, আপনারা জানতে পারেন ওই নাম্বার দিয়ে। আমি নাম্বারটা দিয়ে আপনারা নোট করে নেন। ইউটিউবে ডাইরেক্ট সার্চ মারবেন, আমার ওয়াজ গজাল চলে, শুধু আমারই আসবে যখন ওই নাম্বারটাতে সার্চ মারে। নাম্বারটা হচ্ছে 90 64 61 69 81। 90 64 61 69 81। আরেকবার বলবো, নাম্বারটা হচ্ছে 90 64 61 69 81। এই নাম্বারটা দিয়ে আপনি ইউটিউবে যখন ডাইরেক্ট সার্চ মারবেন, ডাইরেক্ট আমারই ওয়াজ আসবে। আমার চেহারা দেখলে বুঝতে পারবেন নাকি? এই যে আমার পাগড়ি দেখছেন না, এই পাগড়ি মনে হয় হাজারে একটা মৌলভী পড়ে, আমার মাথাতেই দেখতে পাইলেন মনে হয়। হ্যাঁ, তো এই টুপিলে যখন সামনে চলে আসবে, তখনই বুঝে নেবেন যে হ্যাঁ, ওই মুর্শিদাবাদের মৌলভীটাই আছে, তাছাড়া অন্য কেউ হলো। কথা বুঝতে পারলেন মায়েরা, বাপজিরা? তাই আসেন, এই দেখেন, কালকে আমি বলেছিলাম যে 3টা জায়গায় স্বামীদের শাসন করতে পারবে, এটা বলেছিলাম না? যে 3টে জায়গায় স্বামীরা শাসন করতে পারবে, স্ত্রীরা শাসন করতে পারবে স্বামীদের। তা মায়েদেরকে আমি বলবো, তো মা 3টা কোরআন শরীফের হাদিয়া দেন তো। 3টা মা আমার কোরআন শরীফের হাদিয়া খাতাটা লিখে দেন। আপনি চলে আসছেন কেন? দেখছেন না দেখ, আপনি লজ্জা করলে হবে। কোন কমিটি দেওয়া উলিবে, তোকে লজ্জা করলে হবে? জান 3টা মা আমার 3টা কোরআনের হাদিয়া দেন। যে কোরআন দেখলেও নাকি, পড়লেও নাকি, শুনলেও নাকি, যে কোরআন বাড়িতে রাখলেও নাকি, মসজিদে রাখলেও নাকি, ওই কোরআন 3টা কোরআনের হাদিয়া আপনি দিবেন। আর এই কথাটা আপনি শুনে যাবেন যে 3 জায়গায় স্বামীকে শাসন করা যায়। আপনি বলবেন, হুজুর আপনাকে নিয়ে এসেছি আমরা টাকা খরচা করে শোনার জন্য, তো আবার কোরআন দিতে হবে? হ্যাঁ, ওয়াজ শোনার জন্য নিয়ে এসেছেন, কুছ পানে के लिए कुछ देना पड़ता है, হ্যাঁ, कुछ खोना पड़ता है। তো আপনাকে আমি কিছু দিব, আপনারা আমাকে কিছু দিবেন আপনার মসজিদের জন্য। 3টা জায়গায় আপনি স্বামীর আপনি স্বামীকে কি করতে পারবেন? শাসন করতে পারবেন। তাই একটু তাড়াতাড়ি করে আসেন। 3টা মা আমার কোন সব হাদিয়া দেন, এতগুলো মা আছে। অন্যান্য জায়গায় মায়েরা কানের খুলে দিয়ে দেয়, নাকের খুলে দিয়ে দেয়, হ্যাঁ, হাতের বালা দিয়ে দেয়। আর এখানকার মায়েরা কালকে সিমেন্টের প্যাকেট দিয়েছে 2টা, আজকে দিলে 1টা। হ্যাঁ, বুঝলেন? মায়েদের কে জানি জীবনী শুনে পেট ভরে আছে কি ভরেনি আমি জানি না। হ্যাঁ, তবে মায়েদের দিক থেকে দান কিন্তু চরম ভাবে আসে। কিন্তু আপনাদের এদিকে এখানে দেখছি খুব দুর্বল, হয়তো ধান টান উঠেনি, বেচা কেনা মনে হয়নি, ওই জন্য মানুষের অভাব অনটন হয়তো আছে। কারণ চাষি মানুষের হাতে সবসময় টাকা থাকে না, নাকি বলে?
চাষি মানুষের হাতে সব সময় টাকা থাকে না। তো মা এখন দিতে হবে না, এক সপ্তাহ পরে দিও, 2 সপ্তাহ পরে দিও। 3টা কোরআন শরীফের হাদিয়া একটু লিখে দেন তো। 3টা মা আমার তাইলে বলে দেব ঝটঝট করে। 3টা মা আমার দেখেন দেনদার আছেন, পরেশগার আছেন, হ্যাঁ দেওয়ার দেনেওয়ালা বংশের লোক আছেন। দানি ঘরের বেটি দানি হয়, সব ঘরের বেটি দানি হইতে পারে না। কথাকে বুঝতে পারলেন? সব ঘরের বেটি দানি হইতে পারে না, দানি ঘরের বেটি দানি হয়। তাই একটু আসেন তো ঝটঝট করে। 3টা মা আমার 3টা কোরআন শরীফের হাদিয়া দিবেন। আর আমি এই কথাটা বলে দিব কোন কোন জায়গায় স্বামীকে আপনি শাসন করতে পারবেন। কথা বুঝলেন? আসেন একটু তাড়াতাড়ি করে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর সালাম আমি করব গিয়ে নবীজিরা যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর কাফেলাতে একে যাও তুমি, কে যাও তোরি বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা। আর সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও নবীজিরা যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বলে না করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেরে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরা যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। বাবজি ভাইরা, আমার মায়েরা আসেন, এই দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার চলে যাওয়ার পরে ইমাম হাসান ও হোসেনের ছিলেন। ইমাম হাসান ও হোসেনের পরে আপনার ওলি আউলিয়া এসেছেন বাবজি ভাইরা। তাই এই ওলি আউলিয়ার দিকে লক্ষ্য করে ইমাম হাসান হোসেনের দিকে লক্ষ্য করে আজকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে আপনারা যে যেটা পারবেন একটু মসজিদের জন্য আপনারা দিবেন। আজকে দিলে আপনাদের ক্ষতি হবে না, আপনাদের পয়সাটা আপনার পচে যাবে না, পানিতে পড়ে যাবে না। এটা যদি দেন তো খোদার ঘর মসজিদে থাকবে, আর এই খোদার ঘর আপনার মসজিদে গেলে কাল কিয়ামতের দিনে এর বদৌলতে আপনি জান্নাতে যাবেন। জোরে বলেন আমিন, একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে, একটু ঝটঝট করে, একটু তাড়াতাড়ি করে আসবেন। আচ্ছা, আমি যে বলেছিলাম যে আর দুইটা বাপ আমার 10 কেজি করে ধান দিতে পারবেন না? দুইটা বাপ এদিকে দুইটা 10 কেজি করে 20 কেজি হয়ে যায়। আর দুইটা যদি দিতেন তাহলে 20 কেজি মানে 40 কেজি হয়ে যেত, তাহলে 2-3 মণ হয়ে যেত। দুইটা বাপ আমার, একটু কষ্ট করে দেখেন না। আচ্ছা, নবীর জন্য কষ্ট করবেন না, আহলে বায়াতের জন্য কষ্ট করবেন না, কার জন্য কষ্ট করবেন বলেন? জি, জগতের মধ্যে নবীর জন্য কষ্ট করবেন না, আহলে বায়াতের জন্য করবেন না। আহারে কত কষ্ট করেছেন তিনারা বলেন। যুদ্ধের ময়দানে চলে গেছেন, নতুন বিবাহ করেছেন, এমন কি বাসনা তো করে না, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করে নাই, বিবাহ করেছেন। আপনার কানে এলান এসেছে যে যুদ্ধের ময়দানে যেতে হবে, স্ত্রীর চেহারা না দেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের শহীদের আপনার যুদ্ধে যেতে হয় না, এখন তো শহীদ হতে হয় না, আজকে জিহাদ করতে হয় না বাবজি ভাইরা। আজকে নবীর জন্য কিছু আপনার দান খায়রাত করতে হয়, আল্লাহর জন্য কিছু দান খায়রাত করতে হয়। আচ্ছা, আপনারা দুইজন, আচ্ছা বলেন তো, আচ্ছা দুইজন পারবেন না, 4 জনে 5 কেজি করে দেন তো, এবার তো পারবেন। 4 জনে 5 কেজি করে দেন। জি, আচ্ছা 4 জনে 5 কেজি করে দিতে পারবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবজি ভাইরা, আচ্ছা যখন 4 জনে পারবেন না 5 কেজি করে, তো মোটামুটি 10 জনে তো 2 কেজি করে তো পারবেন। হ্যাঁ না, এর চাইতে আরো নিচে যেতে হবে। সুবহানাল্লাহ। 120 কেজি কি নাম? আকবর আলী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আকবর আলী সাহেব 20 কেজি ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যার সাহেব জানিয়াতে করেছে দান 10 কেজি কি নাম? আনসার আলী। এই দেখেন আনসার আলী সাহেব 10 কেজি ধান দান করেছে, আল্লাহ দান কবুল করে। সুবহানাল্লাহ। এই দেখেন আমিনা খাতুন স্বামীর নামে 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে আমিন সুম্মা আমিন। সামিয়া খাতুন 100 টাকা দান করেছে। এই কোরআনের হাদিয়া কটা হয়ে যায়? কটা হয়ে যায়? 16টা হয়ে যায়। তো তুমি 16টা কেন নিয়ে এলে? আর 4টা নিয়ে 20টা বুঝে এলো। যাও, আপনারা খাতা নিয়ে গেলেই দিবে, আমার মায়েরাই তো দিবে। যে যান খাতাটা নিয়ে যান, আরেকবার চক্কর দিয়ে আসেন, দৌড়েন। আর 4টে দিয়ে মা 20টা বুঝিয়ে দেন। 16টা হয়েছে, 20টা বুঝিয়ে দেন। যান গো, উঠেন, যান যান। সুবহানাল্লাহ, 20টা বুঝিয়ে নিয়ে আসেন। আরো 4টে মা আছে আমার দিবে। সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আজকে কোরআনের হাদিয়া দিবে, দোয়া করে দিব, আপনাদের পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। আর আমি মেহমান মানুষ, দোয়া করে দিব আপনার সংসারে যেন আল্লাহ তাবারক তাআলা বরকত দেয়। জোরে বলেন আমিন। ওরে মরো বলে তোরে
দয়ার নবীকে গিয়াছেন তোর উপরে ওরে মরো বলে তোরে দয়া নবীকে গিয়াছেন তোর উপরে মরু বলে গিয়াছে সত মরু বলে গিয়াছে সত কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে চিনি না নবী রাখাল বলে জানি না নবী তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ও বাবাজি ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু